যাদবপুর বিশ্ববিদ্যালয় কাণ্ডে ফের হুঁশিয়ারির সুর রাজ্যের পঞ্চায়েত মন্ত্রীর। দরকার হলে পুরো সার্জিক্যাল স্ট্রাইক হবে বললেন দিলীপ ঘোষ। সার্জিক্যাল স্ট্রাইক চলছে তো, দরকার হলে পুরো সার্জিক্যাল স্ট্রাইক হবে। কোনো দেশদ্রোহী আর সমাজ বিরোধীকে আমরা ওই রকম শিক্ষাঙ্গনে দাদাগিরি করতে দেবো না। তো সংঘর্ষ হবেই যে কোনো পরিবর্তনে। যদি মহাভারতের যুদ্ধ থেকে ভগবান শ্রীকৃষ্ণ পিছিয়ে যেতেন তাহলে ধর্মরাজ্য প্রতিষ্ঠা হতো না। তো ধর্মরাজ্য প্রতিষ্ঠা হবে এখানে। যার অসুবিধা হচ্ছে সে নিজেকে ঠিক করুক। যাদবপুরের ঘটনার প্রসঙ্গে আগেই সমালোচনায় সরব হয়েছিল কালীঘাট তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ কি বললেন শুনুন। তদন্ত করে দেখা হোক যে বাইরের লোকদের কিভাবে ঢোকার ব্যবস্থা করে দেওয়া হলো, বাইরের লোক ঢুকলো কিভাবে, কারা দায়ী, বাইরের লোকটা ঢুকলো কিভাবে, হামলা চললো কেন। বিধায়ককে তো একজনকে দেখা গেল, যদিও সেই কেন্দ্রের নয়, তিনি তো আবার ইতিহাস ভূগোলই জানেন না কোন কেন্দ্রে তার কোনটা পড়ে আর কোনটা পড়ে না। তো তাকে দেখা গেল বলছেন সারা রাত হামলা চলবে। সিসি ফুটেজ প্রকাশ্যে এলেও সেদিন তাণ্ডবের ঘটনায় একজনকেও এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারল না পুলিশ। 85 ঘন্টা পেরিয়ে গিয়েছে যাদবপুর কাণ্ডে হামলার পর, কিন্তু এখনো পর্যন্ত গ্রেফতারি শূন্য। বিশ্ববিদ্যালয়ে ঢুকে বহিরাগতদের হামলার ঘটনায় অধরা দুষ্কৃতীরা। 3 দিন পেরিয়ে গেল, বিশ্ববিদ্যালয়ের অভিযোগ দায়ের করতেই 37 ঘন্টা পেরিয়ে গিয়েছে। প্রকাশ্যে এসেছে সিসি ফুটেজ, কিন্তু কারা হামলা চালালো এখনো পর্যন্ত একজনকেও গ্রেফতার করতে পারেনি পুলিশ। যাদবপুর বিশ্ববিদ্যালয় গত বুধবার দিন রাত্রিবেলা আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে এই হচ্ছে 4 নম্বর গেট। যে 4 নম্বর গেটে একেবারে থেকে দেখা যাচ্ছে সিসি ক্যামেরা ফুটেজে এই গেট ধাক্কা দিয়ে খুলে ভেতরে প্রবেশ করছে একদল হাতে লাঠি নিয়ে, এবং তার পরবর্তীকালে ভেতরে কি পরিস্থিতি তৈরি করেছিল সেটা তুমি দেখেছো। বিভিন্ন ফুটেজ থেকে সামনে সিসি ক্যামেরা ফুটেজ ছাড়াও যে দেখা যাচ্ছে এখান থেকে যাচ্ছে এবং তার পরবর্তীকালে ভেতর দিকে যেতে যেতে ব্যানার, ফ্লেক্স, হোর্ডিং ছিঁড়ে দিচ্ছে একদল তাদের যারা এবিভিপি সমর্থক বলে একেবারে স্পষ্ট করে কিন্তু অভিযোগ উঠেছে। এবং তার পরবর্তীকালে এখন অরবিন্দ ভবন, যেটা হচ্ছে প্রশাসনিক ভবন, সেই জায়গায় গিয়ে ছাত্রছাত্রীরা যারা সেই সময় ছিলেন তারা আতঙ্কিত হয়ে অরবিন্দ ভবনে আশ্রয় নেয়। যখন তখন অরবিন্দ ভবনের বাইরে একেবারে আগুন জ্বালাতে পর্যন্ত দেখা যায়। পুলিশ প্রথমে কি বলেছিল? পুলিশ বলেছিল যে একেবারে হচ্ছে যে প্রথমে তিনি হচ্ছেন পুলিশ হচ্ছে ভিসির সঙ্গে যোগাযোগ করেছিলেন, ভিসি বা অথরিটিকে সঙ্গে কথা বলা যায়নি। পরবর্তীকালে 100 ডায়ালে ফোন আসে এবং তার পরবর্তীকালে হচ্ছে প্রো ভিসি পুলিশের সহযোগিতা চায় এবং তারপর পুলিশ আসে, এসে হচ্ছে যারা এখানে ছিলেন বহিরাগত তাদেরকে বের করে দেয়। বিভিন্ন মোড় প্রশ্ন তলে পুলিশ যখন বের করে দিচ্ছে তখন তাদেরকে গ্রেপ্তার কেন করছে না? যাদবপুর বিশ্ববিদ্যালয় মতো একটা জায়গা, সেই জায়গায় এসে এই পরিস্থিতি। অন্যদিকে ঘটনার সূত্রপাত রাত্রি 9টা নাগাদ। রাত্রি 9টার সময় হচ্ছে ফেডসুর একটা জেবি মিটিং, সেই জেবি মিটিং নিয়ে গন্ডগোল এবং তার পরবর্তীকালে হচ্ছে যে তারা হাসপাতালে গেল আহত অবস্থায়। তার পরবর্তীকালে সেখানে উত্তেজনা পরিস্থিতি তৈরি হলো। এরপরে কি দেখা গেল? এরপরে হচ্ছে ঘড়ির কাঁটায় রাত্রি 12টা 36 থেকে 40 মিনিট নাগাদ সিসি ক্যামেরা স্পষ্ট দেখা যাচ্ছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একদল তারা আসছেন হাতে লাঠি নিয়ে, তারপরে ইউনিভার্সিটির ভেতরে প্রবেশ করছেন এবং তারপরে রীতিমতো একেবারে তাণ্ডব চালাচ্ছে। এবং এই জায়গায় যে এতটা সময় চলে গেল, অর্থাৎ রাত্রি 9টা থেকে যদি দেখো যে 12টা 36, পুলিশ বলছে সেই সময় তারা হচ্ছে ভিসির সঙ্গে বা হচ্ছে অথরিটির সঙ্গে কেউ হচ্ছে ফোন ধরেনি। তারপরে রাত্রেবেলা যখন পুলিশকে সহযোগিতা চায়, পুলিশ যায় বহিরাগতদের বের করে দেয়। বিভিন্ন মত প্রশ্ন তুলছে সেটা হচ্ছে রাত্রি 9টা থেকেই গন্ডগোল সূত্রপাত। রাত্রি 12টা 36 দেখা যাচ্ছে গেট খুলে ঢুকে যাচ্ছে। তাহলে পুলিশ প্রথম অবস্থায় এই যে 4 নম্বর গেট রয়েছে এই গেটেতেই যারা আসছেন হাতে লাঠি নিয়ে তাদেরকে কেন আটকে দিল না, এই প্রশ্নটাই কিন্তু বিভিন্ন মহলে তারা কিন্তু তুলছে। যারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, অধ্যাপক, তারা এই প্রশ্নটা তুলছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।